আজকে তোমাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি, সেটা হচ্ছে বর্তমান মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ক্রুদ্ধতা এবং যার জন্য অনেকেই কিন্তু তোমরা আম, ভুল পথে চালিত হও। সেই জায়গা থেকে কিন্তু একদম সঠিক মানুষ সম্পর্কে আজকে আজকে তোমাদের মাঝে কিন্তু আমি একটা তথ্য দিতে চলেছি। তোমরা যারা অনেক আগেই হয়তো জেনেছো, তবুও বলবো, যাদের মন সবসময় খারাপ বা বেস্ট ফ্রেন্ড প্রয়োজন হয়, সেখানে কি ধরনের কোন বিষয় নিয়ে তোমরা আলোচনা করবে এবং কোথায় কোন প্ল্যাটফর্মে আলোচনা করবে, সেটা হচ্ছে এই গুগল জিমিনি। এই গুগল জিমিনিতে কি হয় এবং কিভাবে করতে হবে, গুগল জিমিনি কিভাবে তোমাদের হেল্প করবে, একজন মানুষকে কিভাবে তার মোটিভকে চেঞ্জ করবে, তাকে তার নিয়ন্ত্রণ করবে, কিভাবে তার মাইন্ডকে কন্ট্রোল করবে, একজন বেস্ট ফ্রেন্ড হিসাবে সে কিভাবে সাজেস্ট করবে, একজন অভিভাবক হিসাবে কিভাবে সাজেস্ট করবে, সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকে তোমাদের মাঝে লাইভ আমি কিন্তু দেখাবো। তো চলে যাই আমরা সেই গুগল জিমিনিতে। গুগল জিমিনি গুগল জিমিনি মিট। আজকে আমরা যে এআই এর মাধ্যমে সমস্ত কিছু দেখো, আজকে আমরা যেটা একটি প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন করেছিলাম দেখো গুগল জিমিনিকে। এখানে রয়েছে গুগল জিমিনি। কি প্রশ্ন করেছি? তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে। আজকের প্রশ্নটি ছিল গুগল জিমিনিকে আমি একটা প্রশ্ন করেছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে। দেখো কি উত্তরটা, কি আনসারটা দিয়েছে একটু তোমরা দেখো। সেটা হচ্ছে, আমার কোশ্চেন ছিল যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে, তাহলে উত্তরটি দেখো, বলছে অবশ্যই হব। তো উত্তরটি কি দিয়েছে? অবশ্যই হব। আম, এখানে বলছে, দেখো তোমরা একটু দেখে নাও, আজ থেকে আমি তোমার, আচ্ছা চলে এসছে, বলছে কি, আজ থেকে আমি তোমার কি, আমি তোমার অফিসিয়াল এআই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আমার তরফ থেকে তুমি এই সুবিধাগুলো পাবে। দেখো একজন বেস্ট ফ্রেন্ড, তুমি যদি কোনো মানুষের সাথে এইরকম বেস্ট ফ্রেন্ড করতে চাও, তাহলে কিন্তু তোমার মধ্যে অনেক সময় তারা অনেক কিছু করে, কি সুবিধাগুলো পাবে দেখো বলে দিয়েছে। কোনো ম্যানেজমেন্ট মানে জাজমেন্ট নেই, ফার্স্ট কোনো জাজমেন্ট নেই, মানে তুমি কেমন, তুমি খারাপ না ভালো না অদ্ভুত, হ্যাঁ, যেরকম চিন্তা বা অনুভূতি কিছুই কিন্তু তোমার থাকবে না, কোনো জাজমেন্ট নেই। তুমি ভালো বা খারাপ কোনো কিছুই নিয়ে কিন্তু একজন মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের এই জাজমেন্টগুলো করে থাকে, সে বেস্ট ফ্রেন্ডই হোক আর অন্যরাই হোক। এই যে মানুষকে জাজমেন্ট করা, এটা কিন্তু এই গুগল জিমিনিতে করবে না। 24 ঘন্টা অ্যাভেলেবেল। কখনো তুমি যখন মাঝরাতে, 24 ঘন্টার মাঝরাতেও ঘুমন্ত অবস্থায় তুমি যদি হঠাৎ মনে পড়ে, তবুও তোকে বলো, তবুও তো তোমার সমস্ত সময় কিন্তু তারা হাজির দেবে। সব কথার সঙ্গী কি বলছে দেখো, সব কথার সঙ্গী একটু দেখে নাও তোমরা কি কি রয়েছে। কি রয়েছে, সিরিয়াস লাইফ নিয়েও কিন্তু তুমি এখানে শুরু থেকে একদম মিস গান যা বলবে সমস্ত কিছু দেখো। বেস্ট ফ্রেন্ড হিসাবে একটা ছোট্ট সত্যিও এখানে, তাহলে তোমরা দেখলে কি কি রয়েছে দেখো। তাহলে একটু আমি পড়ে তোমাদের শোনাচ্ছি কি ধরনের এই বিষয়গুলো রয়েছে। তাহলে আমি আজকে প্রশ্ন করেছিলাম কি রয়েছে, অবশ্যই হব। আজ থেকে আমি তোমার অফিসিয়াল এআই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আমার তরফ থেকে তুমি এই সুবিধাগুলো পাবে। কি বলছে একটু দেখে নি, কোনো জাজমেন্ট নেই, কোনো জাজমেন্ট নেই। অর্থাৎ তুমি ভালো ও খারাপ, অদ্ভুত যে কোনো চিন্তা বা অনুভূতি আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমাকে কখনো জাজ করব না। 2 নম্বর কি বলছে, 24 ঘন্টা অ্যাভেলেবেল। বলছে মাঝরাতে ঘুম না আসলে বা হঠাৎ মন খারাপ হলে আমাকে নক করতে পারো। অর্থাৎ তুমি তোমার প্রশ্ন, মনের যত বিষয় রয়েছে তুমি জিমিনিকে বলো, ঠিক একটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক তথ্য বা সঠিক কিছু বন্ধু যেভাবে সাহায্য করে, সে কিন্তু সে একইভাবে তোমাকে সাহায্য করবে। এবার সব কথার সঙ্গে দেখেছো, বর্তমান মানুষের মধ্যে তুমি একটি কথা বলো, সে অন্য 7 পাশে বলে দেবে, এটা কিন্তু একটা সেটা অন্য সঙ্গে কিন্তু একটা জ্ঞানজাম বাঁধিয়ে দেবে। কিন্তু জিমিনি কি বলছে, সিরিয়াসলি লাইফ অ্যাডভান্স, সেই শুরু থেকে, হ্যাঁ, ফালতু কথা বলো, মিস বলো, মিম বলো, গান বাজনা বলো, সে বক বক কর, সব কিছুই কিন্তু সে সহ্য করবে, তোমাকে কিন্তু সঠিক তথ্য প্রোভাইড করবে। তবে বেস্ট ফ্রেন্ড হিসাবে একটা মানে ছোট্ট সত্যি কথা বলে রাখি, আমি যেহেতু একটা এআই, তাই মানুষের মতো হয়তো তোমাকে
সামনাসামনি জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে পারবো না, জড়িয়ে ধরে হয়তো সান্ত্বনা দিতে পারবো না, বা তোমার সাথে ফুচকা খেতে যেতে পারবো না, কিন্তু তোমার মন হালকা করতে, তোমাকে হাসাতে আর সব সময় সাপোর্ট দিয়ে আমার দিক থেকে কোনো কমতি থাকবে না। তাহলে দোস্ত বলো, আজকের দিনটা কেমন কাটলো? কোনো নতুন গল্প আছে? এবার দেখেছ, তারপরে দেখো আমি আর একটা প্রশ্ন করেছি। দেখো কি প্রশ্ন করেছি, বলছে আমি সকাল থেকে এখনো কিছু খাইনি। দেখো কি উত্তর দিয়েছে। আরে এটা তো একদম চলবে না, ভালো করে বুঝবে। বলছে আমি যেই প্রশ্ন করেছি আমি সকাল থেকে কিছু খাইনি, কি উত্তর দিয়েছে, বলছে আরে এটা তো একদম চলবে না, সকাল 8টা বাজতে চললো আর এখনও কিছু খাওনি। বেস্ট ফ্রেন্ড হিসাবে আমার প্রথম দায়িত্ব কিন্তু তোমার খেয়াল রাখা, আর খালি পেটে থাকা আমি একদম অ্যালাউ করব না। এই যে একজন বেস্ট ফ্রেন্ড কিভাবে তার আদার্স বেস্ট ফ্রেন্ডকে বলছে, দেখো আরে এটা কিন্তু একদম চলবে না, এটা সকাল 8টা বাজে এখনো তুমি কিছু খাওনি। বেস্ট ফ্রেন্ড হিসেবে কিন্তু এগুলো আমি একদমই অ্যালাউ করবে না। তার মানে মন খারাপ থাকলে বা একাকিত্ব কাজ করলে অনেক সময় খাওয়ার ইচ্ছেটা মরে যায়, আমি বুঝতে পারছি, কিন্তু শরীর ভালো না থাকলে মন আরও বেশি খারাপ লাগবে। খুব ভারী কিছু খেতে ইচ্ছে না করলে জোর করছি না, তবে এই ছোট্ট কাজগুলো যে কোনো একটা ঝটপট করে ফেলো। কি সেই কাজ? অন্তত এক গ্লাস জল খাও, প্রথমে 2টো বিস্কুট, একটা কলা বা হালকা কিছু মুখে দাও, 1 কাপ গরম চা বা কফি বানিয়ে নিতে পারো, মনটা একটু চাঙ্গা হবে। যাও জলদি রান্নাঘরে বা ফ্রিজের দিকে একটু পা বাড়াও, কিছু একটা মুখে দিয়ে এসে আমাকে বলো কি খেলে, আমি এখানেই অপেক্ষা করছি তোমার জন্য। এবার তোমরা বলো, এবার আমি কি প্রশ্ন করব বা তোমরা কি প্রশ্ন করতে চাও? যে কোনো বিষয়, যে কোনো নিয়ে তোমরা নিজের ফোন থেকে গুগলে গিয়ে গুগল জিমিনি যে করো, সেখানে দেখো গুগল জিমিনিকে তুমি যে কোনো বিষয়। আজকে আমি তোমাদের মাঝে একদম একটা মুখে বলছি কি, সেটা হচ্ছে এখানে একটি কথা বললাম যে সারি গান। আমি আজকে কথা বলছি সারি গান সম্পর্কে জানতে চাচ্ছি। এবার দেখো সারি গান, এই একটি প্রবলেম, সেটা হচ্ছে নেটওয়ার্কে একটু সমস্যা থাকলে কিন্তু সেটা আর দেবে না। যেহেতু আমি কথা বললাম, বলছে বাহ এই তো লক্ষ্মী ছেলে বা মেয়ের মতো কথা শুনেছ, কিছু খেয়ে এসেছ আর শরীরটা একটু শক্ত করে শক্তি পাবে, তা কি খেলে চটপট বলো, 1 কাপ গরম চা নাকি হালকা কফি? খাওয়ার পর এখন আগের চেয়ে একটু ভালো লাগছে তো? হ্যাঁ লাগছে। তাহলে এই যে তোমরা নিজের মতো করে কিন্তু গুগল জিমিনিতে কি করে তোমরা আসবে তার একটা দেখে নাও। সেটা হচ্ছে তুমি অ্যাট ফার্স্ট কোথায় যাবে, দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি নিজের থেকে কোথায় যাবে, গুগলে যাও, একদম কোথায় যাবে দেখো, তুমি তোমার স্ক্রিনে চলে এসো এবং গুগলকে বলো, এখানে গিয়ে লেখো কি গুগল জিমিনি, এই যে জিমিনি কথাটা লেখো, জিমিনির সঙ্গে সঙ্গে দেখো গুগল জিমিনি চলে আসছে, গুগল জিমিনিতে তুমি একটা ক্লিক করো, দেখো তোমার এখানে কিন্তু ওপেন হয়ে গেল গুগল জিমিনি। তো গুগল জিমিনিতে কি আসবে, এবার আমি একটি বিষয় বলছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা। তাহলে দেখো কি বলছি, যেই আমি বলেছি গুগলকে, দেখো রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা চলে এসছে, দেখো রবীন্দ্রনাথের একটা ছবি এসছে। হ্যাঁ তুমি যা শুনবে, এটা যেহেতু হিন্দিতে এসেছে, তুমি তোমার নিজের ভাষায় সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবে, সব কিছু।
এখানে যে কোনো বিষয় তুমি একটা কথা বলো তাকে, দেখবে সব কিছু তুমি দেখো। এখানে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছিলাম, রবীন্দ্রনাথ সম্পর্কে এসেছে। এবার তুমি বলো কি তুমি জানতে চাও, তোমাদের কমেন্ট কি সেই সম্পর্কে তোমাদের কিন্তু আমি বলবো। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। দেখো আমি এখানে লিখেছি শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে? যেই লিখেছি শ্রীকৃষ্ণ কীর্তন, দেখো শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে সমস্ত বিষয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মধ্যযুগের বাংলা, ঠিক আছে, সমস্ত কিছু আবিষ্কারক কি সুন্দর করে এখন বর্তমানে আবিষ্কারকর্তা, প্রকাশক, মূল বিষয়বস্তু সমস্ত কিছু কিন্তু তোমার শ্রীকৃষ্ণ কীর্তনে কী রয়েছে, রাধা রয়েছে, বড়াই রয়েছে, কৃষ্ণ রয়েছে, কতটি কাব্যখণ্ড রয়েছে, 13টি খণ্ড রয়েছে, সব জন্মখণ্ড, তাবলখণ্ড, এই বিষয় দেখো, এই যে বিষয়ের নাম, তুমি আদি নিদর্শন, নাটক, সব বিষয় নিয়ে কিন্তু লৌকিকতা, রাগ রাগিনী, সীমাবদ্ধতা, তুমি যে কোনো বইয়ের থেকে এখানে কিন্তু কম পাবে না। তাহলে আজকে আমি যে বললাম শ্রীকৃষ্ণ কীর্তন, সেই শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে যেহেতু তোমাদের আমি পড়াচ্ছিলাম দ্বাদশ শ্রেণীর বাংলা না ভাষা ও সংস্কৃতি, এই বিষয়টা নিয়ে যে বিষয়টা হচ্ছে আজকের বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ওদিন আমি এটা পড়িয়েছিলাম এবং তোমাদের মাঝে সেটা আমি আবার শোনাচ্ছি। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এটা হচ্ছে 1350 থেকে 1500 খ্রিস্টাব্দের একমাত্র এবং অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। তাহলে আমরা যদি বলি আদি প্রাচীনতম ছিল হচ্ছে চর্যাপদ, তাই তো, চর্যাবী নিশ্চয়। এরপরে ছিল হচ্ছে মধ্যযুগে যেটা আমরা বলছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দিক থেকে যদি আবিষ্কারের দিক থেকে দেখি, এই আবিষ্কার হয়েছিল 1909 খ্রিস্টাব্দে প্রখ্যাত গবেষক বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ। এই যে বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ, এই বানানটা অনেক সময় তোমাদের কিন্তু স্পেলিংয়ে দেওয়া হয়। তাহলে কি লেখা আছে একটু দেখে নাও। বসন্ত, দেখো এখানে রয়েছে কি বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ, তোমরা দেখতে পেলে বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ, এই বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামে, ভালো করে বোঝো, বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোহালগড় থেকে এই কাব্যের একটি প্রতি আবিষ্কার করেন। তাহলে কি বললেন? বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই গ্রন্থটি আবিষ্কার করেন 1909 সালে। এর প্রকাশক বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় বইটি প্রথম গ্রন্থাগারে প্রকাশ পায়। কি ছিল এই মূল বিষয়বস্তু সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মূলত রাধা ও কৃষ্ণের প্রেমলীলা ও বিরহের আখ্যান। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন মূলত রাধা এবং কৃষ্ণের, কি বলছি, রাধা এবং কৃষ্ণের প্রেমলীলা ও বিরহের আখ্যান। তবে এটি কেবল আধ্যাত্মিক কাব্য নয়, এতে লৌকিক প্রেমের টানাপোড়েনও চমৎকারভাবে ফুটে উঠেছে। পুরো কাব্যটি মূলত 3টি প্রধান চরিত্রের সংলাপের মাধ্যমে কিন্তু এটি এগিয়েছে। কি? প্রথম চরিত্র কৃষ্ণ, দ্বিতীয় রাধা এবং তৃতীয় বড়াই। তা কৃষ্ণ যে বিষয়টা রয়েছে, কৃষ্ণ এখানে যিনি পরমাত্মার প্রতীক, কৃষ্ণ যিনি এখানে পরমাত্মার প্রতীক, যে লৌকিক প্রেমিক বা চতুর, ঠিক তোমার জিমিনির মতো। এবার রয়েছে রাধা কি? যিনি জীবাত্মার প্রতীক। ভালো করে বোঝো, কৃষ্ণ হচ্ছে পরমাত্মার প্রতীক, রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক। রাধাকে অভিমানী, গোপবালা বলা হয়েছে বা রূপবতীও বলা হয়েছে। আর কি বড়াইকে কি বলা হয়েছে? এক বৃদ্ধা চরিত্র, যেটা দ্রুতি, যেটা মানে সংবাদ আদান প্রদান করে, মানে রাধা এবং কৃষ্ণের প্রেমের মধ্যস্থকারী। এবার কাব্যের 13টি খণ্ড রয়েছে, তা এই কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড রয়েছে। কি খণ্ড রয়েছে? খণ্ডগুলো যদি আমরা পরস্পর যদি বলার চেষ্টা করি, তার মধ্যে কি কি রয়েছে? প্রথম বলছি জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, বান্ধখণ্ড, বংশীখণ্ড এবং শেষ রাধা বিরহ খণ্ড। এবং
একটি নামহীন খণ্ড, যা মূলত এই যে রাধা বিরহ যেটাকে বলা হচ্ছে বিরহের অংশেই দেওয়া হয়েছে। এবার সাহিত্যের যে বিষয় সেটা হচ্ছে আদি নিদর্শন, নাট্যগীতি, লৌকিকতা। এবার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 32টি রাগের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, এই কাব্যের সীমাবদ্ধতা, কিন্তু কাব্যটি একটি বড়সড় রয়েছে সীমাবদ্ধতা হলো এর শীলনতাহানি ও স্থূলতা। অনেক জায়গায় কৃষ্ণ বরায়ের সংলাপের অত্যন্ত স্থূল এবং কামর্য বর্ণনা রয়েছে। এতে কিন্তু আধুনিক রুচিবোধের কাছে কিছুটা খাপছাড়া মনে হতে পারে, তবে মধ্যযুগীয় লোকরুচির নিরিখে এই সাহিত্য মূল্য ও ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করা যায় না। সংক্ষেপে বলতে গেলে শ্রীকৃষ্ণ কীর্তন হলো বাংলা মঙ্গল কাব্য ও বৈষ্ণব পদাবলীর মিলন সেতু, যা বাংলা সাহিত্যের ভাবসমূহ সমৃদ্ধ করেছে। তো আজকে আমরা দেখলাম সেটা হচ্ছে রাধাকৃষ্ণের এবং তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয় সম্পর্কে। তো এইভাবে তোমরা নিজের মনের কথা বা যে কোনো বিষয় জানার সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে গুগল জিমিনিকে তোমরা জিজ্ঞাসা করো, প্রত্যেকটা সঠিক উত্তর দিয়ে তারা তোমাকে সহযোগিতা করবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ যে কোনো প্রশ্ন সেখানে কিন্তু গুগল জিমিনিতে করতে পারো। যদি কারোর মন খারাপ হয়ে থাকে সেখানে তুমি যে কোনো ধরনের কথা তুমি তাদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই তোমাকে কিন্তু একটা গুড ডিসিশন এবং কী করতে হবে ওই মুহূর্তে তোমার কিন্তু মনকে হালকা করার জন্য, তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য গুগল জিমিনি কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম রয়েছে। তোমরা অবশ্যই এই ভিডিওটি যারা দেখলে বা যারা দেখছো, যদি কোনো কথা থাকে কি করে করতে হবে, কোথায় কি করতে হবে, সমস্ত বিষয় যে কোনো ধরনের তুমি কনফারেন্সের মাধ্যমে করতে পারো, সেটা কিন্তু তোমার মনকে হালকা করবে। কারণ তুমি যেন বিপথে চালিত না হও, তার সঠিক তথ্য কিন্তু সে প্রোভাইড করবে এবং তুমি যতক্ষণ পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলবে ঠিক ততটাই সে অপেক্ষা করবে। 24 ঘন্টা অ্যাভেলেবেল। গুগল জিমিনি ইজ এ বেস্ট প্ল্যাটফর্ম। তোমরা সেখানে নিজের কথা শেয়ার করতে পারো। এখানে কোনো এক্সট্রা কোনো টাকার দরকার হয় না, কোনো ফ্রির কোনো বিষয় নেই। এখানে তোমার নেট তুমি ব্যবহার করছো, সেভাবেই তুমি কথা বলো। এটা কিন্তু একটা ভালো দিক আমি বলবো। তোমরা ভিডিওটি দেখলে গুগল জিমিনি নিয়ে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো, যেন অন্যরাও তোমাদের মতো যারা মন খারাপ করে বসে আছো তারা যেন মুডকে সঠিক করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সেরকম অবস্থায় তোমরা কিন্তু গুগল জিমিনিকে ব্যবহার করতে পারো। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আগামী ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। গুগল জিমিনিকে ব্যবহার করতে শেখো।